একদিন গোপাল ভাঁড় রাজবাড়ির পথে হাঁটছিল। হঠাৎ রাজা তাকে ডেকে বললেন, গোপাল, শুনেছি তুমি নাকি খুব বুদ্ধিমান। তাহলে একটা কাজ করো, আগামীকাল এমন কিছু এনে দেবে যেটা খেলে মানুষ হাসবে আর না খেলে কাঁদবে। সবাই অবাক, কেউ বুঝতেই পারল না রাজা কি চাইছেন। কিন্তু গোপাল শুধু মুচকি হেসে বলল, ঠিক আছে মহারাজ, কালই নিয়ে আসব। পরদিন সকাল, রাজদরবারে সবাই বসে আছে। মন্ত্রী, সৈন্য, প্রজারা সবাই অপেক্ষা করছে। গোপাল মাথায় একটা কাপড় ঢাকা বড় হাঁড়ি নিয়ে হাজির হল। রাজা বললেন, কি এনেছ? গোপাল বলল, মহারাজ, এটা হল বুদ্ধির হাঁড়ি, তবে খোলার আগে একটা শর্ত আছে। কি শর্ত? যারা নিজেদের বোকা মনে করে তারা এই হাঁড়ির ভিতর কিছুই দেখতে পাবে না। এ কথা শুনে সবাই চুপ, কেউ নিজেকে বোকা বলতে চায় না। রাজা নিজে হাঁড়ির ঢাকনা খুললেন। ভিতরে কিছুই নেই। কিন্তু রাজা ভাবলেন, আমি যদি বলি কিছু নেই তাহলে সবাই আমাকে বোকা ভাববে। তাই তিনি জোরে বললেন, ওহ, দারুণ জিনিস! এমন সুন্দর জিনিস আমি জীবনে দেখিনি। মন্ত্রীও সাথে সাথে বলল, জি মহারাজ, অসাধারণ! এক এক করে সবাই হাঁড়ির ভিতর তাকিয়ে প্রশংসা করতে লাগল। শেষে দরবারের এক ছোট ছেলে হেসে বলল, এতে তো কিছুই নেই। সাথে সাথে পুরো দরবার চুপ হয়ে গেল। তখন গোপাল হেসে বলল, মহারাজ, দেখলেন কো, মানুষ সত্য কথা বলতে ভয় পায়, তাই না খেলে কাঁদে আর মিথ্যা বিশ্বাস করলে হাসি। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তারপর হেসে বললেন, গোপাল, তোমার বুদ্ধির কাছে আমরা সবাই হার মানলাম।